আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্লো এন্ড গ্রো উইথ ডক্টর মেহের। আজকে আবারও আমি হাজির আমার আরেকটা গেস্ট নিয়ে। আজকে আমরা অনেক একটা সুন্দরী যার স্কিন একদম ঝকঝক ঝকঝক করছে তাকে নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো এবং স্কিন সম্পর্কেও কথা বলবো। আমরা আমাদের নর্মাল লাইফ নিয়ে আমরা কথা বলবো, সে কি করছে এখন, আপাতত কোথায় আছে। ওয়েলকাম টু মাই শো পারা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক আমি খুশি হয়েছি তুমি হঠাৎ করে আসছো এবং হঠাৎ করে কিন্তু আজকেই তোমার সাথে পডকাস্টে কথা বলা। তোমার কেমন ফিল হচ্ছে? আমার তো অনেক ভালো ফিল হচ্ছে, কজ আমি যখনই শুনেছি যে আপনি এটা স্টার্ট করেছেন, I just can't stop myself. Oh my God, thank you so much. I appreciate your words because you know what, সবার যদি একটু সাপোর্ট থাকে, অ্যাকচুয়ালি আমার এটা করাই হচ্ছে সবাইকে হেল্প, যদি কেউ শুনে এটাতে হেল্প হয়, আমি কিছুটা যদি সমাজে একটু কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমি নিজেকে অনেক বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু তোমার দিকে আসি। তোমার মানে কি নিয়ে তোমার পড়াশোনা, তোমার ছোটবেলা কিভাবে কাটলো? আমার অনার্স কমপ্লিট হয়েছে, সাবজেক্ট ছিল হিস্ট্রি। আর এরপরে তো আফটার ম্যারিড আমি দেশের বাইরে চলে যাই। তো রাইট নাও গত 4 বছর ধরে ইউএইতে আমি সেটেল। ওখানেই আমার সময় যাচ্ছে। এখন ভ্যাকেশনে এসেছি আমি আমার দেশে। দুবাই তো খুবই আমার একটা ফেভারিট কান্ট্রি। আমি কিন্তু মানে ওখানে যদি গরমটা শুধু বাদ দেওয়া যায় তাহলে মানে আমার খুব ভালো লাগে বিকজ অফ শপিং। গরমটা আসলে এটা 2-3 মাস বলতে পারেন, এরপরে কিন্তু আসলে না, কিন্তু আমাদের যেহেতু আমি খুব ঠান্ডা দেশে থাকি, তো সুতরাং আমার জন্য অনেক মনে হয় যে অনেক আমার কাছে গরম লাগে, সত্যি কথা। আর একটা কথা, অনেকটা ম্যান মেড দুবাই, রাইট? আর খুব সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লাগে। মানে আলহামদুলিল্লাহ, ওখানে সবচেয়ে বড় কথা যে আজান, যে মুসলিমের জন্য সব হালাল ফুড, খাওয়া দাওয়া, মানে সবকিছু মিলিয়ে আমাদের ওখানকার যে কালচার আমার খুব ভালো লাগে। আর এখন দুবাই কি তোমার প্ল্যান, মানে আবার মানে বাংলাদেশে ফিরে আসবে না ওখানেই থাকবে? না, বাংলাদেশে তো অবশ্যই একটা সময় ফিরে আসতে হবে। এখন আপাতত ওখানে বিজনেস সেটেল করছি। তো ইনশাআল্লাহ ওইটা কমপ্লিট হওয়ার পর এক সময়, আপাতত না, লং টাইম মোটামুটি ওখানে কন্টিনিউ করার ইচ্ছে আছে। এখন ওখানে ওয়েদার কেমন? এখন রাইট নাও ওয়েদার ওখানে 40 ডিগ্রি 44 আই নো। সবচেয়ে বড় কথা কি, ওখানে যে বাতাসটা খুব গরম, মানে মনে হয় যে কেউ আগুন এরকম গোলা করে মুখের মধ্যে চিটিয়ে দিয়েছে, রাইট? এরকম একটা সামার টাইমে। আচ্ছা, তোমার মাশাআল্লাহ, তারপর আমি তোমাকে বলবো যে এরকম একটা কি বলে ওয়েদারে তোমার স্কিন মাশাআল্লাহ সো গ্লোয়িং। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নজর থেকে বাঁচাক। আমি যতটুকু তোমাকে ছোটবেলা থেকে যেহেতু চিনি এবং তোমার জন্মের আগে থেকে স্পেশালি আমি আমাদের সম্পর্ক, রাইট? তো এটা হচ্ছে কি, তোমার যে এটা জেনেটিক্যালিও আমার আই থিঙ্ক সো, আমার মনে হয় তোমাদের স্কিন। আর এমনি তুমি কি মেইনটেইন করো যে মাশাআল্লাহ তোমার স্কিন এখন এত গ্লো, আর কোনো দাগ নেই? হ্যাঁ, ডেফিনেটলি। তো এটা প্রপার তো আমাদের পানি এক নাম্বার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যদি বলতে পারেন, সো মানে informed, mashallah. So must be, you need to choose the first is the drinking water. এটা প্রপার নিতেই হবে। Exactly. Hydration, yes. হ্যাঁ, আর এরপরে যদি আমরা বলতে পারি প্রপার স্লিপ দরকার আমাদের। তারপরে তো স্কিন কেয়ারের রুটিন গুলো আসলে বর্তমান বাজারে অনেক ভ্যারাইটিস আছে। তো সেটা স্কিন ওয়াইজ চুজ করে আমি মনে করি সাজেস্ট নিয়ে তারপর সেটা ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক ভালো তোমার এই ব্যাপারে জ্ঞান। এই জ্ঞানগুলোই কিন্তু অনেকেরই থাকে না, বুঝছো? সেটা হলো সমস্যা, যে সবকিছু বাজারে থাকলেই যে ব্যবহার করা যায়, বা এই যে একটা মানে রেজিমেন তৈরি করা, বা বুঝে শুনে যারা স্পেশালিস্ট তাদের কাছে গিয়ে কথা বলে যদি কোনো প্রবলেম থাকে, রাইট? মাশাআল্লাহ, তোমার স্কিন তো গ্লো, আর ওখানে যেরকম গরম, তুমি সানবার্ন, তোমার ওরকম পিগমেন্টেশন, আলহামদুলিল্লাহ ইউ আর সো ব্লেসড যে তোমার ওরকম কোনো সমস্যা হয়নি দুবাইয়ের মতো জায়গায় থেকে। না, ওটা কি কারণ? তুমি কি সানস্ক্রিন? হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে, যেহেতু ওখানে আমাদের আর্দ্রতাটা সব থেকে বেশি, সেহেতু আপনাকে সানশাইন যখন হয় তখন ডেফিনেটলি একটা সিম্পল বা যে কোনো ব্র্যান্ডেড আপনার সানস্ক্রিন ওটা ইউজ করে বের হওয়াটাই সব থেকে উত্তম, যে সব সময় ব্যবহার করতে হবে। অলওয়েজ তোমার সেটা ওয়েদার ভালো থাকুক খারাপ থাকুক, ইনডোরেও তোমাকে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর যাই হোক, মাশাআল্লাহ, তোমার যেটা তুমি বললা যে তোমার কাছে এটা মনে হয় যে ভিতর থেকে যেটা মানুষ
মানে বাইরে যে ইনটেকটা তুমি অলরেডি বললে যে পানি বেশি খেলে মানুষের স্কিন ভালো থাকে, সত্য কথা। খাবারের ব্যাপারে তোমার কি আইডিয়া, মানে খাওয়া দাওয়া? খাবারের ব্যাপারে আসলে আরব আমিরাতের দেশগুলোতে তো মোটামুটি খাবারের মেনুটা তো আমাদের বাংলাদেশের মতো না। ধরেন ওখানে মোটামুটি ফ্রুটস আমরা বেশি খাই, সেক্ষেত্রে রুটিটা আমাদের বেশি খাওয়া পড়ে। তো এই ধরনের আর কি, মানে ওই কার্বোহাইড্রেট প্রোটিন সব খাচ্ছ তুমি। হ্যাঁ, জাস্ট রাইসটা শুধু কম ওখানে। হ্যাঁ, একই কথা, কার্বোহাইড্রেট তো রুটিতেও আছে। হ্যাঁ, সেটাই, কার্বোহাইড্রেটে রুটির জায়গায় অনেকে ভাত খায়, ভাতের জায়গায় অনেকে রুটি খায়। না, খুব ভালো, মানে আসলেও এগুলো আমাদের সচেতন থাকা দরকার। বাট আমার যে মাশাআল্লাহ তোমার কোনো তো দেখা যায় যে স্কিনের কোনোদিন এরকম হয়েছে আগেও ছোটবেলায়, নাকি ছোটবেলা থেকেই তোমার স্কিন এরকম, বা তোমার ফ্যামিলিতে কারো কেউ মানে স্কিনের কোনো প্রবলেম এরকম কি কারো আছে তোমাদের বাসায়, বা তুমিও কখনো হয়েছো আগে? হ্যাঁ, হালকা তো ফেস করেছি অনেক সময় আমাদের অযত্নের কারণে, কিন্তু আসলে স্কিনে অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনেরই কিন্তু স্পট বা অনেক কিছুই দেখা যায়। সেটা আসলে একটু আমার মনে হয় প্রপার এটা কেয়ার করা উচিত। এক্স্যাক্টলি, আর একটু তুমি এটা বিলিভ করো তো, যত্ন করলে ডেফিনেটলি মানুষ, যেটাকে বলে কনসিস্টেন্সি ইজ দ্য কিং। মানে কনসিস্টেন্ট যদি তুমি থাকো তোমার স্কিন কেয়ারের রুটিনে, তাহলে তোমার অবশ্যই ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। এটা তুমি বিলিভ করো। এটা আসলে বয়স ভিত্তিক না, এটা যে কোনো এজে এটা করা যায়। হ্যাঁ, তো আমি তোমাকে কয়েকটা টিপস আমি তোমাকে দিতে চাই। যে তুমি কি তোমার এখন এইজ ডেফিনেটলি 25-এর বেশি, রাইট? তো এটাই হলো তোমার রেজিমেন্টের মধ্যে কি রেটিনল আছে? না, এটাকে তোমাকে অ্যাড করতে হবে। যেহেতু মাশাআল্লাহ তোমার স্কিন এত সুন্দর, মানে ভালো, কিন্তু তুমি যদি চাও যে তুমি একটু লেট গিয়ে তোমার এই জিনটা বোঝা যায়, যেরকম তোমার কি বলে রিঙ্কেল টিঙ্কেল থেকে বাঁচা, বা পিগমেন্টেশন, বা যেহেতু তোমার ব্রাইট কালার মাশাআল্লাহ তোমার গায়ের রং ফেয়ার বলা যায়, তো ওই ক্ষেত্রে তোমার পিগমেন্টেশন বেশি হওয়ার বা লাল যেটাকে বলে স্পট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই রেটিনল মানে ইউজ করতে হবে। আমার এই ব্যাপারে ভিডিওটা আমার আসলে কেন জানি আমার ওটা যায়নি এখনো, আমি অলরেডি বানিয়ে রেখেছি। আজকে আমি চেষ্টা করবো ওই ভিডিওটা যায়, এবং ওই ভিডিওটা তুমি অবশ্যই আমি তোমাকে ট্যাগ করে দিব কিভাবে রেটিনল ব্যবহার করা। আমার টিকটকের একটা ভিডিও আছে, যে তুমি আমাকে ফলো করো, যে রেটিনল আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে করা উচিত, তাহলে তুমি সেটা দিয়ে জানতে পারবে। হ্যাঁ, রেটিনলটা ব্যবহার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে আজকে আমি আমার সব দর্শকদেরকে তোমার কারণে, যেহেতু তুমি দুবাই থেকে এসেছো কষ্ট করে, আমি 4টা ফ্যাক্টর, যেটা তোমাকেও বলছি এবং আমার সব দর্শকদেরকেও বলছি, যে 4টা রেজিমেন্টে রাখলে হ্যাঁ তোমার জন্য অনেক বেটার অ্যান্টি এজিং এর মধ্যে। হ্যাঁ, এটা একটা হচ্ছে রেটিনল, 2 নাম্বার হচ্ছে ভাইটামিন সি, আর 3 নাম্বার হচ্ছে গিয়ে পেপটাইড, আর একটা হলো গ্রোথ ফ্যাক্টর। এই 4টা যদি তুমি ফ্যাক্টর ইউজ করো তোমার লাইফে, মানে আফটার 25 থেকে, তাহলে তোমার মানে এইজটা অনেক লেটে গিয়ে হবে, বা এরকম হবেও এরকম কত কম যে তো বোঝাও যাবে না। মানে তোমার ধরো সবাই আমরা এইজ তো সবাই হবো, ঝুলি পড়বে, কিন্তু দেখবা অনেকেরই স্কিন আছে বুড়ো হয়ে গেছে 75, কিন্তু কোনো ঝুলরি পড়ে নাই, মানে স্কিনের মধ্যে কোনো রিঙ্কলস হয়নি। হ্যাঁ, এরকম দেখা যায়। হ্যাঁ, অনেক সময় অনেকে জেনেটিক্যালিও হয়, যারা অনেক জেনেটিক্যালি তাদের হয়তো বা স্কিন অনেক ভালো। বাট আমি মানে তুমি যেটা এখন স্বীকার করলা যে হ্যাঁ যত্ন করলে ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়, সেইভাবেই আমি তোমাদেরকে মানে জোর গলায় বলতে পারবো ইনশাআল্লাহ, যদি এই 4টা ফ্যাক্টর যদি তোমাদের লাইফস্টাইলে আসে, হ্যাঁ, তাহলে তুমি অবশ্যই তোমাদের এইজটা লেটে হবে, এবং এটার ফল পাবে। ওই যে বলে না কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমি সবসময় আমার ভিডিওতে এক কথাই বলি যে একদিনই কোনো রেজাল্ট পাওয়া যায় না। তুমি যে বললা তুমি হালকা পালকা যে ফেসের প্রবলেম গুলো ফেস করেছো, ও যেটার জন্য তুমি ট্রিটমেন্ট নিয়েছো, তোমার কি মনে হয় একদিনে সেটা সম্ভব? পেশেন্সের দরকার। এক্স্যাক্টলি। তাহলে এই যে মেস্তা বা ম্যালাজমা বা যেটা এই প্রবলেম গুলো আমাদের এড়ানোর জন্যই আমাদের কিন্তু প্রথম থেকে এই যে ম্যালাজমার যে প্রবলেম গুলো হয়, যে সান এক্সপোজার, হ্যাঁ, আর সান এক্সপোজার আবার আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্টও, সেটা স্মার্টলি আমাদের শুধু সকালবেলার সানসটা আমাদের জন্য ভালো, বাট অন্য সময় আমাদেরকে হ্যাট পরে থাকা, সানগ্লাসেস পরা, ভালোভাবে ব্লক করা, এগুলো যদি আমরা ব্রড স্পেকট্রাম SPF ব্যবহার করি, এগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের এগুলো সমস্যা ইনশাল্লাহ
আমরা অনেক প্রবলেম থেকে বাঁচতে পারবো। কিন্তু এখানে প্রবলেম হয় কি জানো তারা, আমাদের অনেক সময় অনেক বেশি প্রবলেম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটা অলস জাতি। হ্যাঁ, মানে আমরা আমি নিজেও বলতে আর কি, হ্যাঁ, বাট সাবকন্টিনেন্ট বলতে পারবো। হ্যাঁ, সাবকন্টিনেন্ট আসলে ওইভাবে উদ্দেশ্য করে বলা না। হ্যাঁ 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 হ্যাঁ, সাবকন্টিনেন্ট আমরা এরকমই যে আমরা একটু আলসামি ভয়, যাই হোক আমাদের একটু রাজকীয় ভাব আছে, যার কারণে আমরা এত সহজেই মানে কোনো কিছু করতে চাই না। যখন আমাদের ওয়ার্স্ট হয় তখন কিন্তু আমরা দৌড়াই এই ডার্মাটোলজিস্ট বা যে কোনো শরীরের ব্যাপারে। তোমার কি মনে হয় আমরা এরকম একটু, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মনে হয় যে যখন একটা গভীর মানে একটা কোনো কিছু যখন গভীরে চলে যাবে তখন মনে হচ্ছে যে না, এটা ট্রিটমেন্টটা নেওয়া উচিত। কিন্তু আমি মনে করি প্রাথমিক অবস্থা থেকে মানুষের শুরু করা উচিত। এক্স্যাক্টলি, যে তাহলে মানে মানুষ অনেক বেটার থাকবে। আর তো যাই হোক, আমরা স্কিন নিয়ে অনেক কথাবার্তা তো মোটামুটি আমি তোমাকে বললাম। আর এমনি তোমার লাইফের সম্পর্কে বল, একটু মজা করি আমরা, একটু মজার মজার কথা বলি। তোমার কি পছন্দ, তুমি কি করতে তোমার ভালো লাগে? শৌখিনতা বলতে আসলে দেশের বাইরে ওইভাবে আসলে পালন করা যায় না, সেটা শুধু নিজেদের দেশেই সম্ভব। এক্স্যাক্টলি, এটা সত্য কথা, দ্যাটস ট্রু। এটাই আমাদের দেশের মতো মানে তো ব্লেসড কোনো দেশ না, কোনো দেশ কিন্তু এটাই বুঝতেছে না কেউ। আমরা যেহেতু যারা বিদেশে থেকে আসছি তারা জানি যে আমাদের দেশটা যে কত ব্লেসড, এবং আমাদের এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এত আরাম, সবকিছু একটু যদি আমরা ডিসিপ্লিন ভাবে চলতে পারি সবাই, তাহলে অনেক কিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে হবে ইনশাআল্লাহ। আর এছাড়া তোমার কি ওখানে করতে পারো না, এখানে এসে মজা করো? আর ওখানে ফ্যামিলি থেকে দূরে থাকা অবশ্যই তো এটা মিস করি, আর এখানে এসে তো পরিবারকে পাওয়া, একসাথে সময় কাটানো, আসলে এটা হচ্ছে আনন্দের আসলে কিছু নেই। আর স্পেশালি মানে সবকিছুর মাঝখানে আপনার প্রোগ্রামে এসে আপনার সাথে কথা বলতে পারে, এত নলেজ নিয়ে আসো, এইটা না না, থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ডস, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইওর ওয়ার্ডস। বাট আর এমনি তোমার কি করো ওখানে অবসর সময়? মানে ওখানে কি সিনেমা হল? ওখানে কি সিনেমা হল? জানি আছে, যাও তুমি? খুব একটা আমার আসলে দেখা হয় না সিনেমার প্রতি অতটা আমার। দুবাই ইজ নট লাইক মিডল ইস্ট কান্ট্রি, বাট ইজ নট লাইক সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া অনেক ফাস্ট হয়ে গেছে ওই তুলনায়। বাট আমাদের ওইখানে ও সিনেমা এভরিওয়্যার, মানে ওইখানে দুই ধরনেরই মানুষ থাকে দুবাইয়ে। হ্যাঁ, না মিডল ইস্টে আসলে সিনেমা হল কিন্তু সব জায়গাতেই মোটামুটি। হ্যাঁ, সেটাই বললাম। আসলে ওইভাবে আসলে মানে এশিয়ার মতো যে একটা জমজমাট যে সিনেমা হলের যে পরিবেশটা হয় সেটা আসলে ওখানে হয় না, ওটা কোনো দেশেই হয় না। সব জায়গায় সিনেমা হল আমাদের এখানে মনে হয় যে হইচই হইচই চিল্লা চিল্লি, তোমার কাছে মনে হয় এই জন্যই ওখানে হইচই নেই। ওখানে তো এখানে তো মানুষ চিল্লায়, বাঁশি সিটি বাজায়, এই জন্যই তোমার কাছে মনে হয়। বাট ওখানে মাল্টিপল গুলা এরকমই, পৃথিবীর সব জায়গায় এরকম একটু নীরব নীরব। আর এছাড়া তুমি ওখানে মানে আর কি করতে তোমার ভালো লাগে? মোটামুটি অবসর সময় তো আমরা একটু যখন বিকাল সন্ধ্যার দিকে তো আমরা মোটামুটি সমুদ্র পর, ওখানে তো সব জায়গায় সমুদ্র রয়েছে আপনার, তো ওখানে একটু ঘোরাঘুরি করা। মানে ওইখানে কি এরকম কোনো ওয়ার্স্ট সিচুয়েশন তোমার হয়েছে যে তুমি কখনো ডিসক্রিমিনেশন ফিল করেছো? এটা আমি কখনোই করিনি, কজ দ্যাট ইজ দ্য সেফেস্ট কান্ট্রি। ডিসক্রিমিনেশন বলতে ইউ আর ফ্রম বাংলাদেশ, এই ধরনের কোনো কিছু তুমি কখনো ফেস করেছো? না না, আমরা আসলে ডিসিপ্লিনের মধ্যে, ওই দেশের যে রুলস রেগুলেশনটা আছে ওইটার মধ্যে দিয়ে চলে মোটামুটি আমরা আসলে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। ডেফিনেটলি আপনি যখন রুলস এর বাইরে বা কোনো কিছু ব্রেক করতে যাবেন সেক্ষেত্রে যে কোনো ন্যাশনালিটি সেটার প্রবলেমটা ফেস করে। ডিসক্রিমিনেশন আমি সেই সেন্সে বলিনি, আমি বলছি যে তোমার কাজের ব্যাপারে, ধরো কাজের এনভায়রনমেন্টে বা কোনো এমন একটা জায়গায় যে বলি হয় না মানুষ অনেক সময় ডিসক্রিমিনেট করে, যে আমি আসলে সেই সুযোগটাই দেই। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। এটা আমিও বলবো, আমিও কখনো ডিসক্রিমিনেশন ফিল করিনি। আমি বাইরে আমার কাছে মনে হয়েছে দে আর ভেরি কি বলবো, ইটস ভেরি কাইন্ড, ইটস ভেরি কাইন্ড। মানে মানুষ অনেকেই কমপ্লেন করে, কিন্তু আসলে যারা কমপ্লেন করে না তাদের নিজের দিকেও আমার মনে হয় একটু দেখার দরকার আছে। কারণ এই যে মনে সময় যে এরকম আঙ্গুল যদি তুমি কারো উপরে তুলো, তাহলে এই তিনটা আঙ্গুল কিন্তু তোমার দিকে তিনটা আঙ্গুল, আর তোমার দিকে কিন্তু একটা। এটা অনেক ইম্পর্টেন্ট যে অনেকে কমপ্লেন করলে আমার মনে হয় সেখানেও দুই দিকেরই দরকার আছে জানা। কিন্তু আমিও এত বছর ধরে আছে, আমি কখনোই ডিসক্রিমিনেশন কোনো জায়গায়, অথচ আমি হিজাব করে কাজ করি, আমার কোনোদিন আমি আরো মানুষ বেশি রেসপেক্ট করে। মানে দুবাইটা যে মুসলিম কান্ট্রি, কিন্তু আমি যে দেশে থাকি এটা ইজ নট এ মুসলিম কান্ট্রি, রাইট? তো ওই হিসেবে আমি বলবো আমি কখনো ডিসক্রিমিনেশন আমার কাছে মনে হয়নি যে এটা কখনো হয়েছে। এক্স্যাক্টলি, এটা আসলে মানুষের অনেকেরই এটা ভুল
ধারণা। হ্যাঁ, আমি কানাডায় আমি কখনো এরকম ফেস করিনি, আমি আলহামদুলিল্লাহ। আর এভাবে যাই হোক আলহামদুলিল্লাহ। মানে স্কিন রেজিমেন্টের মধ্যে তুমি কিভাবে তোমার স্কিন রুটিনটা করো? আমি তো বললাম ফার্স্ট রুটিন তো সকাল থেকে আমাদের স্টার্ট করতে হবে পানি দিয়ে। এরপরে তো আমরা বাইরে গেলে সানস্ক্রিন, তারপর ডিফারেন্ট তারপর মোটামুটি যে ক্রিম গুলো আমরা ইউজ করি। এরপরে তো মেকআপ ওয়্যারের ক্ষেত্রে তো বেসিক্যালি সবাই জানে যে আমরা প্রাইমার, হালকা একটু স্কিন প্রিপারেশনটা আসলে তারপরে এগুলো নরমালি আমরা বের হওয়ার সময় তো হালকা একটু মেকআপ সবারই লাগে, তো সেক্ষেত্রে মোটামুটি আচ্ছা এভাবে তুমি মেইনটেইন। আর রাতে তোমাকে রেটিনলটা অবশ্যই অ্যাড করতে, আমি যে আজকে 4টা ক্যাপসুল অবশ্যই এটা আমি তো ডেফিনেটলি আমি এটা অ্যাড করবই। আর রাতের ক্ষেত্রে আমরা তো একটা ক্রিম ইউজ করি, ধরেন যে নাইট ক্রিম তো মোটামুটি সবাই একটা রুটিনের মধ্যে রাখে। আচ্ছা তোমার হাজবেন্ড কেউ কি তুমি শিখাইছো যে তো উনি কি যত্ন করে তোমার বাচ্চা? ব্যস্ততার কারণে আমরাও তো ব্যস্ত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে ওটা আমি অভ্যস্ত। এক্স্যাক্টলি, কিন্তু এটা কিন্তু আমাদের ম্যানদের অভ্যাস নাই। আমার আব্বা কিন্তু পুশ টু देम। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আমার আব্বু কিন্তু অনেক সচেতন ছিল। আমার আব্বুরা কত পুরনো যুগের মানুষ, কিন্তু আমার আব্বু জানো ইউ নো মাই দ্যাট, তো উনি এভরিথিং, উনি ময়শ্চারাইজার এভরিথিং উনি ইউজ করতে ছোটবেলা থেকে আমি দেখছি। এজন্য আমরা ম্যানরা যখন করে না, ইভেন আমার হাজবেন্ডটা করতে চায় না। আমার খুব অবাক লাগে যে ওয়াই ম্যানদেরও কিন্তু আসলে আমার বাচ্চাদেরকে আমি বকে আমার ছেলে 2টা মাশাআল্লাহ ওরা বড় হয়ে গেছে, আমি ওদেরকে সবসময় বলি যে তোমরা কেন করো না, ইটস রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছেলেদের জন্য, কারণ স্কিন তো সবার সেম রাইট। তো এটা আমাদের অবশ্যই করা উচিত। এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি তোমার বাচ্চাকে তোমার হাজবেন্ডকে পুশ করো? হ্যাঁ, বাচ্চারা তো মোটামুটি আমাকে দেখে ওরা ফলো করতেছে, বাট বললাম না হাজবেন্ড করছে বাট লেটে। ও আচ্ছা মাশাআল্লাহ, যাই হোক তারপর রাস্তা আসছে। এখন আমি জানি না এই ভিডিওটা দেখে আমাদের ভাইয়ারা যারা আছেন তারা করা স্টার্ট করবেন। আসলে সবার কিন্তু অবশ্যই এটা করা দরকার, হ্যাঁ ছেলেদেরও এটা করা দরকার। বাট আমি কিন্তু আমার মেয়েকে, বুঝছো, মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু মেকআপ করা আমার মতো, সে মেকআপ করতে পছন্দ করে না একদম। আমার কাছে মেকআপ দিলে আমার কাছে মনে হয় কি যে লাপা বলে না, মানে কিছু হালকা লাগালো আমি খুবই ইরিটেট ফিল করি আমার ফেসে। আই হেট মেকআপ, কিন্তু আমি স্কিন কেয়ার করা আমার অনেক ভালো লাগে। এবং আমি আলহামদুলিল্লাহ আমার মেয়ে না সেটা শিখেছে। আমার মেয়ে মানে আমি ওকে সেটা করিয়েছি যে ইয়ে করা। শুন, আমার একটা টিকটক একটা মেসেজ এসেছিল আজকে, আমি সবাইকে তোমার সামনে এটা করতে চাই। তুমি লিপের ব্যাপারে কি, তোমার লিপটি কি তুমি কোনো করো তোমার প্রোটেক্ট নাকি? হ্যাঁ, লিপটাকেও ডেফিনেটলি সাথে সাথে লিপটাকেও তো যেমন নেক করা উচিত সেরকম লিপস। কারণ আমাকে একটা মেসেজ এসেছিল টিকটকে, উনি জানতে চাইছিল যে কিভাবে কালো লিপসটাকে, মানে ধরো ব্ল্যাক লিপসটাকে করা যায়। তা আমি ওনাকে একটু লিখেও দিয়েছিলাম। তা আমি ইলাবোরেটলিটাই বলতে চাই, লিপসের ফেসের সাথে অবশ্যই লিপসকেও আমাদেরকে করতে হবে। লিপসটাকে করতে হবে যে ময়শ্চারাইজ রাখতে হবে সারাক্ষণ। আর স্ক্রাবিং যদি আপনি কিনে নাও নেন, ধরেন সুগার আর মধু, হ্যাঁ দুইটা যে মধুতে আলহামদুলিল্লাহ এমনি আমাদের শিফা আছে, রাইট? মধুর উপরে তো বলে যে 32 রোগের ওষুধ, মানে সব রোগের ওষুধই হচ্ছে এটা সুন্নাহ, রাইট? এটা হলো ইউজ করা। তো ওইটা যদি আপনি একটু সুগারের সাথে মিক্স করে আপনি স্ক্রাব করেন, আপনি প্রতিদিন যদি অ্যাটলিস্ট সপ্তাহে 3 বার, রোজ তো করা যাবে না স্ক্রাবিং, 3 বার করে তারপরে সারাদিন আপনাকে লিপটে ময়শ্চারাইজ রাখতে দেখবেন আস্তে আস্তে কালোপান্তিটা চলে যাবে। হ্যাঁ, এটা আমার মনে হয়। আর কোনো ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু লিপ ব্ল্যাক হতে পারে। হ্যাঁ, তো এগুলো ডেফিসিয়েন্ট ভিটামিন যেমন ডি, B12, হ্যাঁ এগুলা আমাদের একটু শীত তো সবারই খাওয়া উচিত, এগুলো পিগমেন্টেশন যায়। সি এর কারণে আপনার লিপের পিগমেন্টেশন, ফেসের পিগমেন্টেশন যেতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি করে ভাতের সাথে লেবু খাওয়া, তারপর হলো ভাতের মানে আমাদের অনেক দরকার, হ্যাঁ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের রাখতেই হবে, ভিটামিন সি যেগুলোতে আছে। এই জন্য আমরা যদি নর্মালি আমরা অ্যাড করি, প্রতিদিন আমরা একটা লেবু খেয়ে ফেললাম ভাতের সাথে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের ইনটেকে ভিটামিন সি ইনটেকেও যাচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে সহজ উপায় এতটুকু তো আমরা করতে পারি। ধরো আমরা অরেঞ্জ নাও খেতে পারি, অনেকে হয়তো বা আনবে কিনবে ঝামেলা, হ্যাঁ কিন্তু লেবুটা আলহামদুলিল্লাহ সবার বাসায় থাকে, রাইট? একটা ভাতের সাথে একটা লেবু, হাফ লেবু আমরা একটু ধরে খেয়ে ফেললাম, তাহলে ওইটা কিন্তু আমাদের ইনটেকও হইলো, প্লাস আমরা ভিটামিন সি যদি আমরা লাগাইও তারপরও আমাদের ওটা আরো ভালো কার্যকারিতা করবে। তো লিপসের ব্যাপারে এটা হয়তো বা আপনি জানলেন। আমার যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আমি অলরেডি আপনাকে মেসেজেও রিপ্লাই করেছি, এখনো আমি আপনাকে জাস্ট বলে দিলাম। আর এমনি আলহামদুলিল্লাহ তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
আর তুমি দুবাই ইটস লাইক আমার অনেক ফেভারিট একটা জায়গা। আমার ভাতিজিও কিন্তু ওখানে পড়াশোনা করে দুবাই, রাজিন যে আমার ভাতিজি সে ওখানে পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ আমার দেখি হয়তো আমার মেয়েও আসতে পারে ওখানে পড়াশোনার জন্য, ভালোই হবে, তুমি থাকবা ইনশাআল্লাহ, দেখা যাক ভালো হবে। আর তোমার সাথে কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমারও অনেক ভালো লাগলো, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। না তোমাকে সবচেয়ে ধন্যবাদ যে তুমি কষ্ট করে বসে এতক্ষণ আমাদের সাথে কথা তুমি আমার উত্তরগুলো দিলা, থ্যাংক ইউ সো মাচ। দর্শকরা আমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এতক্ষণ আমার সাথে বসে দেখার জন্য। আর ইনশাল্লাহ আপনারা আরো যদি কোনো ভালো টিপস পেতে চান, যে কোনো কিছু আমাকে এনি টাইম কোনো কোয়েশ্চেন করতে পারেন, আরো কি ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমার সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।